হ্যালো ফরিদপুরবাসী, তো আপনাদেরকে যেমনটা বলেছিলাম, পিঙ্ক বিউটি সেলুন অ্যান্ড শপিং সেন্টারের গ্র্যান্ড ওপেনিং হবে শুক্রবারে। কি বিল্ডিংটা দেখে চেনা চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, এটা হলো আগে রেইন ফরেস্ট রেস্টুরেন্ট ছিল, যেখানে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতেন। আপনার গার্লফ্রেন্ডও এখন আপনার এক্স হয়ে গেছে, আর রেস্টুরেন্টও এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। শোরুমটির নামের সঙ্গে তারতম্য রেখে তারা ডেকোরেশনের কালারটা হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে রেখেছে, যা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। মেয়ে মানুষ বলে কথা, কসমেটিক্সের উপর একটু তো ঝোঁক থাকবেই। তো যাওয়ার সাথে সাথে সবার আগে আমি কানের দুলগুলো দেখছিলাম। এত সুন্দর গর্জিয়াস আর বড় বড় কানের দুল ছিল, যেগুলো আমি আজীবন শুধু দেখেই যাব, কিন্তু কখনো পরতে পারবো না, কারণ এগুলো আমি কানে দিলে আমার কান ব্যথা হয়ে যায়। কিন্তু দেখি অনেক আপুরা পরে, তারা কিভাবে পরে আমি জানি না, হয়তো তারা আমার থেকে অনেক বেশি স্ট্রং, তাই পড়তে পারে। ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যদি কোনো মেয়েকে কিছু গিফট করতে চাও, তাহলে কিন্তু কানের দুল গিফট করতে পারো, কারণ কানের দুল কিনতে টাকাও কম খরচ হবে আর মেয়েটা খুশিও হয়ে যাবে। এরপরে চলে আসি ফুটওয়্যারে। বাচ্চা থেকে শুরু করে বাচ্চার দাদি পর্যন্ত এখান থেকে হিল কিনতে পারবে, কারণ পার্টি ওয়্যারের জন্য অনেক সুন্দর সুন্দর হিলসের কালেকশন আছে এখানে। তার সাথে সাথে বাচ্চাদের জন্য জুতো। আমার কাছে তো বাচ্চাদের শুজগুলোই বেশি ভালো লাগছিল। আমি আবার কি দেখছি, আমার বাচ্চা নেই, আমি ওদের শুজ কেন দেখব। এখন চলে আসি মেন ইনগ্রিডিয়েন্টে, তার মানে জামা কাপড়ে। এখানে অনেক সুন্দর সুন্দর 1 পিস, 2 পিস, 3 পিস এবং শাড়ি আছে। আমার আবার একটা দোষ আছে, আমি যখন শপিং করতে যাই তখন মনে হয় যেটা দেখি ওইটাই নিয়ে যাই, এটাও নিব, ওইটা নিব, সেটাও নিব, সব কিছু পছন্দ হয়। তো সব কিছু আমি কিভাবে নিব? আমার কাছে কি এত টাকা আছে? তা তো নাই। এই কারণে আমি পরে কিছুই নিই না, কারণ নিলে সব নিব, না নিলে কিছুই নিব না। এই দোষ জানার পরে কোনো ছেলে আমাকে বিয়ে করবে কিনা আমি জানি না। দোষ গুণ মিলিয়েই তো মানুষ। যাই হোক, হঠাৎ করে আমার চোখ পড়লো পিঙ্ক এর সমস্ত ব্যাগগুলোর দিকে। ওদের ব্যাগগুলো এত বেশি সুন্দর, মানে আমার চোখ ওইখানে আটকাই গেছে। আমার মন মানে মনের মধ্যে যা যা ছিল সব মনে হয় ব্যাগের ভিতরে ঢুকে গেছে। সবগুলো ব্যাগ আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে আসি। তারপরে আমি কিছু জানি না। ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা কি শুধু মেয়েদের জন্যই সব কিছু এনেছেন, ছেলেদের কিছু নেই? বলে কি, কে বলছে নেই? ছেলেদের জন্য দেখেন ওইখানে শ্যাম্পু আছে, শ্যাম্পু। খুঁটিনাটি সব কিছু তো আর দেখানো সম্ভব না, আপনারা ওইখানে গেলে এর থেকে অনেক বেশি সুন্দর সুন্দর জামা কাপড় দেখতে পারবেন। আর প্রধান অতিথি হিসেবে এসেছিল মেক ইট আপ বাই ফারজানা পেজের ফারজানা আপু। তিনি আসার সাথে সাথে হঠাৎ করে অনেক বেশি ভিড় জমা হয়ে যায়। আমি এখন দেখাই আপনাদেরকে পিছনে কত ক্রাউড ওয়েট করছে। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কত আমরা হাইট আছে। আপুর ব্যবহার অনেক বেশি ভালো ছিল, আর তিনি একে একে সবার সঙ্গে ছবি তুলেছেন। ওকে ওকে, ঠিক আছে। এই গোল্লাগাপ্পা, তোমার নাম কি? ফারজানা আপুর যে লুকটা ছিল, যে তাকে একদম পুতুলের মতো দেখাচ্ছিল, আর সেটা হয়েছিল পিঙ্কের সেলুনের কিছু আর্টিস্ট দ্বারা, কারণ তারাই তাকে সাজিয়েছে। তারা তাকে সুন্দর করে মেকআপ করে দিয়েছে, একটা সুন্দর হেয়ার স্টাইল দিয়েছে। আর এটা হচ্ছে পিঙ্কের ঠিক দ্বিতীয় তলায় তারা একটি বিউটি সেলুন দিয়েছে, যেখানে মেয়েরা অনেক সুন্দর করে সাজতে পারবে। এখন আপনারা বলবেন আমি শুধু কিনতে বলি, নিজে কিছু কিনে না, এরকম কিছুই না। আসলে আমার কাছে তখন পর্যাপ্ত টাকা ছিল না, তো আমার একটা 3 পিস পছন্দ হয়েছে, যা আমি কাল পরশু গিয়ে ঠিকই নিয়ে আসবো। আরে সন্ধ্যার আগে তো বাসায় ফিরতে হবে, আপনারা আমাকে মনে করাই দেবেন না? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।